ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু বিরাট আপডেট। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির সম্ভাবনা। বিস্তারিত চলুন আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ইতিমধ্যে প্রকাশিত হয়েছে 2025 সালে ছুটির তালিকা। সেখানে লম্বা ছুটির পাশাপাশি 3 দিনের ছুটির ঘোষণা রয়েছে। এই নতুন ছুটির তালিকা নিয়ে কিন্তু সরকার কিন্তু সমালোচনার মুখে পড়লেও এক নতুন দিকে উন্মোচন করছে মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা। এরই পাশাপাশি বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ের সাধারণ সম্পাদক মলয় বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন যে রাজ্য সরকার ছুটি দিলেও কিন্তু মহার্ঘ ভাতার বিষয়টি এখনও সেভাবে কিন্তু প্রাধান্য দেয়নি। রাজ্য সরকারের পক্ষ থেকে এই মন্তব্যে কিন্তু প্রতিক্রিয়া জানিয়ে মন্ত্রী বলেছেন যে ছুটি বেশি হলেও কিন্তু কর্মচারীদের মূল্যায়ন করার জন্য কিন্তু আরও পদক্ষেপ নিতে হবে। এরই পাশাপাশি বর্তমানে কিন্তু রাজ্যে কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে কিন্তু ডিএ পাচ্ছেন, যেখানে কেন্দ্রীয় কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় 53% ডিএ পান। অর্থাৎ কেন্দ্রের চেয়ে প্রায় কিন্তু 39% কম পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। এমন পরিস্থিতিতে রাজ্য কর্মচারীরা 2024 সালে ডিএ বৃদ্ধির আশা করেছেন, তবে এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে ডিএ বৃদ্ধির কোনো নির্দিষ্ট ঘোষণা করা হয়নি। তবে 2023 সালে শেষ দিকে 4% ডিএ বৃদ্ধির পরবর্তীতে 2024 সালে ডিএ বৃদ্ধির আশাও জেগেছে। এখন সকলের চোখে কিন্তু রাজ্য সরকারের নতুন ডিএ ঘোষণার কর্মচারীদের জন্য সুখবরের দিকে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।